এমএচ রিহান একাডেমি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পর্কে। বিষয়ের নাম হচ্ছে ইংলিশ। এই বিষয় থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যে যে বিষয়গুলো আসতে পারে এবং কিভাবে তা আমরা সহজভাবে সমাধান করতে পারবো তা নিয়ে। তো চলুন শুরু করি। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যাতে এখান থেকে আপনি কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন। আর একটা কথা বলেনি, এটি কিন্তু বোর্ড প্রদত্ত তাদের যে সিলেবাস, ওই সিলেবাস অনুসারে গঠন করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথম নাম্বার আসবে যেটি, তা হচ্ছে রাইট ইন বাংলা। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, যে ওয়ার্ড দেওয়া রয়েছে তা সেগুলোর বাংলা করতে হবে। তো এগুলো একবার দেখে নিন। টল অর্থ কি, শর্ট, বিগ, স্মল, প্যাড, থিন, ওয়েট, ফ্লেভলেস, মাদার, ফার্মার, ব্রাদার, সিড, গ্রাস, মিট, ক্রাউ, জার, সুইমার এবং ড্রপ। সেকেন্ড যে বিষয়টি আসবে, যে বলবে কিছু ওয়ার্ড দিবে, সেগুলো থেকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। রেইনবো, মেঘ, ফরেস্ট, নেস্ট, হট, স্টোরি, ভেরি, ক্ল্যাপ, সামার, অ্যানিমাল, এগুলো দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে বলবে। থার্ড নাম্বার কোয়েশ্চনে যেটি আসতে পারে তা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ক্রাউ was tried and, পরবর্তী মূলে যেটা হবে তা লিখতে হবে। a dog lives in a, একটি কুকুর বাস করে in a jungle। এখানে একটা শূন্যস্থানটা পূরণ করতে হবে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ অর্থ পেতে হবে। a hen is a dash bird, there is a dash in the village, a dash lives in a tree hole, এগুলো পূরণ করতে হবে। এরপর বলবে যে রাইট ইন ইংলিশ, এটার ক্রমিক নাম্বারটা হচ্ছে 4। এটার প্রথমে আমরা যেটি দেখতে পাবো সেটা হচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই। এটির ইংলিশ কি হবে? গরুগুলো কোথায়? থার্ড নাম্বার আসবে যেটি তুমি কার সাথে খেলা করো। 4 নাম্বারে আসবে যেটি, তা হচ্ছে গরু আমাদের দুধ দেয়। 5 নাম্বারে যেটি চাইবে সেটা হচ্ছে রাইট দ্য অ্যানসার্স অফ দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর করো। হোয়াট ডাজ এ কাউ, গরু কি খায়, এগুলা। এরপর হচ্ছে where was the crow sitting, when do you know your homework, what does the red light mean, how should we cross the road। এরকম বিভিন্নগুলো প্রশ্ন দিতে পারে। এখানে আমি 5টি নমুনা প্রশ্ন দিয়েছি। 6 নাম্বারে যেটি আসবে তা হচ্ছে রাইট দ্য রাইম, অর্থাৎ কবিতাটি লেখো। এখানে 4 লাইন আসতে পারে, এখানে 4 লাইন আসবে, তো 4 লাইন লিখতে হবে। এখানে আমি যে রাইমটা দিয়েছি সেটা হচ্ছে রেড লাইট, এটা হচ্ছে রেড লাইট থেকে আসবে আর কি। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি একটু উপকারে আসে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। তো এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।